বড় বড় মাছ আছে এখানে। হ্যাঁ, বড় বড় মাছ আছে এখানে। দেখছিস ডলফিনটা? মানে দেখছি আর কি, পানি ঘোলানো দেখছি। অনেকক্ষণ ধরে এখানে মাছ দাবড়াচ্ছে। ক্যামেরায় উঠছে না? আবার উঠবে, বেশ কয়েকবার উঠছে এখানে। 3 নদীর মোহনা তো এটা। আসলে আজান দিছে। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, এখান দিয়ে ঘুরতেছে। পানির স্রোত দুইটা আসতেছে তো, এই জন্য যেমন এরকম আসছে। আর একবার ওঠো ডলফিন, তোমাকে আমরা এখানে দুবার আরো উঠবে। এখানেও মাছ ধরতেছে, দাবড়াচ্ছে। এই যে এখানে গোলা দিচ্ছে। ক্যামেরা উঠতেছে, উঠছে একবারও না। আমি কেবল দিলাম, আর একবার উঠছে, আর দুবার উঠছে, মাছ দাঁড়াচ্ছে। এটি ডুমুরিয়া তালতলা ব্রিজ, কপোতাক্ষ নদীর ওপরে। জায়গাটি অসংখ্য সুন্দর এবং এই জায়গা দিয়ে, ব্রিজের উপর দিয়ে কপিলমুনি হয়ে চলে যেতে হয় পাইকগাছা হয়ে কয়রা। অনিন্দ সুন্দর এই জায়গাটা, এত সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যায়। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন। সড়কপথ আছে মোটামুটি বেশ ভালোই, যে ব্রিজটা দেখছেন, এবং মোটামুটি সড়কপথ আছে। তবে একেবারে গ্রামের ভিতরে এই রাস্তাগুলো খুবই দুর্বিষহ, দুর্গম, অত্যন্ত চ্যালেঞ্জিং। এখানে শুধু মৎস্য ঘের, যতদূর চোখ যায় শুধু মৎস্য ঘের, মৎস্য খামার, বিশাল বড় বড়। এবং চমৎকার, ওই দিকটা যতই যাওয়া যাবে দক্ষিণে ততই দুর্গম আর দুর্গম। বাম সাইড দিয়ে যাওয়ার রাস্তাটা অত্যন্ত দুর্গম। এবং এই জায়গাটার যে ভিউটা অত্যন্ত সুন্দর, অসাধারণ। ব্রিজের উপর থেকে চমৎকার একটা ভিউ। এখানে এসে দাঁড়ালেই বোঝা যায় দুনিয়াটা অনেক বড়, বাংলাদেশটাও অনেক বড়। শুধু যেতেই হবে, যেতেই হবে এবং যেতেই হবে। যতদূর চোখ যায় মন চায় শুধু ছুটি আর ছুটি, ছুটে যাই। সূর্য ডুবে যাচ্ছে। আমরা এখন কপিলমুনির ভেতরে রয়েছি এবং চরম একটা প্রত্যন্ত অঞ্চল, এত ডিপলি গভীর অঞ্চল। রাস্তার অবস্থা খুবই খারাপ, দুর্গম, দুর্বিষহ। এবং সেখানে একটা মেঠো পথ, এত সুন্দর, চারিদিকে শুধু মৎস্য ঘের আর মৎস্য ঘের। এবার এখানে এসে একসঙ্গে এত পরিমাণ বকের দেখা,
সঙ্গে প্রচুর পরিমাণে শত শত বক। দেখেই চোখটা আটকে গেল, এত পরিমাণ বক, অথচ সেখানে কোনো ফাঁদ নেই, শিকারি নেই। তবে শিকার যে হয় না তা না, পর্যাপ্ত পরিমাণে শিকার হয় এবং প্রায় শিকার হয়। তবে আমাদের চোখের সামনে পড়েনি। আমরা যতদূর পেলাম চেষ্টা করলাম কিছু তথ্য সংগ্রহ করার জন্য, কিন্তু এখানকার মানুষের কাছ থেকে যতদূর জানা গেল শিকারই আছে প্রচুর। সময় হলেই তারা শিকার করে এবং সাদা বকগুলো দাঁড়বক বলে আমাদের দেশে, পর্যাপ্ত পরিমাণে একই জায়গায়, অর্থাৎ যখন মৎস্যঘেরগুলো পানি সেচ দিয়ে বের করে ফেলা হয়, অল্প পানি থাকে, তার ভেতর প্রচুর পরিমাণে ছোট ছোট চেলাপুঁটি মাছগুলো থাকে। সেই মাছগুলো ওরা খেতে আসে দল বেঁধে, ঝাঁকে ঝাঁকে বকগুলো আসে অঞ্চলে। দেখছেন কি পরিমাণ বক। অনেক দূর থেকে ভিডিওটা নেওয়া, 55-250 লেন্স থেকে, খুব বেশি ভালো আসেনি। তবে ইনশাল্লাহ আগামীতে আমরা আরও একটু দামি লেন্স দিয়ে এই ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি অপূর্ব, অসাধারণ, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। এত দুর্গম অঞ্চলে আসা মানুষের জন্য আসলে বলা যায় পৌঁছাতে পারলে সৌভাগ্যের ব্যাপার, আর পৌঁছাতে না পারলে দুর্ভাগ্য। প্রত্যেকটা জায়গা আমাদের দেখার দরকার রয়েছে। জন্মভূমির খুলনার ভিতরেই এটা, এত জায়গা রয়েছে, এত গ্রামীণ জনপদ, এত মানুষ, সবার সঙ্গে পরিচিত হওয়া সম্ভব নয় পৃথিবীতে। তার প্রত্যেকটা অঞ্চলের কিছু কিছু মানুষের সাথে কথা বলাটা খুবই জরুরি। সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের ব্যবসা বাণিজ্য, ভালো থাকা, কষ্টের জীবনযাপন, সুখ দুঃখ, এগুলো আমাদের। এটি ভদ্রা নদী, ডুমুরিয়ার ভিতরেরই। এপার ওপার শুধু কৃষি জনপদ। নদীটা মোটামুটি বেশ বড়। এটি গিয়ে একেবারেই ভদ্রা নদীটি সুন্দরবনের পাইকগাছা, একটা দাকপ দিয়ে সুন্দরবনে গিয়ে মিশেছে। একপাশে চমৎকার ধানি জমি। ভিডিওটা আরও প্রায় 1.5 মাস আগের। তখন কেবল কৃষকরা পাকা ধান কাটছে। সমগ্রই পাকা ধান, কিছু কিছু জায়গায় কাঁচা কাঁচা আছে। হলুদ ধান ক্ষেত, কি সুন্দর চমৎকার দৃশ্য। প্রতিটা মৌসুমেই এ সকল অঞ্চলের রূপ এক এক রঙে রঞ্জিত হয় এবং এক এক অঞ্চলের মানুষের জীবনযাত্রা এক এক রকমের। ঠিক এখানেই আমরা একটি পাখির ফাঁদ পেয়েছিলাম। এই মেঠোপথ দিয়েই আমরা এগিয়ে চলেছি, দূর থেকে দূরে, বহু দূরে, যত দূর চোখ যায় শুধু যেতে মন চায়। কোনো বাধাই মানতে ইচ্ছে করে না, মন চায় এ জগতে বেরিয়ে পড়ি আজীবনের জন্য। মাঝে মাঝে ভাবতাম যে এত মানুষের খাদ্য কোথা থেকে আসে,
কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ফাঁকা জমি রয়েছে আমাদের দেশে, এবং সেখানে প্রচুর পরিমাণে কৃষিকাজ হয়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায়।